আসসালামু আলাইকুম। ১৬ই ডিসেম্বর বাঙালি জাতির মুক্তির দিন। এদিনে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানি বাহিনী পরাজয় স্বীকার করে লেজ গুটিয়ে পালিয়েছে। এজন্য এই দিনটিকে স্মরণ করার জন্য প্রত্যেক বছর ১৬ই ডিসেম্বর যখন আসে তখন বাংলাদেশের মানুষ নানান রকমের আয়োজন করে থাকে এবং এই দিবসটিকে পালন করে থাকে। কথা হলো যে আমরা একজন মুসলমান, আমাদের আদর্শ কোরআন এবং আমাদের আদর্শ সুন্নাহ। আমরা দেখব কোরআন এবং সুন্নাহ এই সম্পর্কে কোনো কথা আছে কিনা। আমরা যদি কোরআন এবং সুন্নাহ ইতিহাসে, ইসলামিক ইতিহাসের দিকে একটু নজর দেই তাহলে আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা সাহাবায়ে কেরাম কোনো সময় কোনো বিজয় দিবস নির্দিষ্টভাবে পালন করেননি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় বিজয় ছিল মক্কা বিজয়, আর এই মক্কা বিজয় দিবসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পালন করেননি। এখন আসুন, তারপরেও যদি আমরা আমাদের দেশপ্রেমের চেতনা থেকে এই দিবসটিকে পালন করতে চাই তাহলে আমাদের করণীয় কি? আমরা দেখছি যে এই দিবসটি চলে আসলে অনেক মানুষ নর্তকীদেরকে নাচায়, গান বাজনা করে, হইহুল্লার করে, নানান রকমের অশ্লীলতা, অশ্লীল কাজ করে, অন্যায় অপরাধ কাজ করে। দেখুন, যারা জীবন দিয়ে গেছে তারা তো কবরে চলে গেছে। যে জিনিসটি করতে পারি সেটি হলো তাদের আত্মার মাগফিরাত কামনায় আমরা দোয়া করতে পারি, আমরা দেশপ্রেম জাগ্রত হয় এমন কিছু হালাল উদ্যোগ আমরা নিতে পারি। অন্যথায় আমরা যদি নাচ গান করে, বিভিন্ন নর্তকীদেরকে নাচিয়ে এবং গান বাজনা করে আমরা যদি এই বিজয় দিবস পালন করি তাহলে যারা এই বিজয়টা আমাদের কাঁধে এনে দিয়েছে তারা তো অনেকেই পৃথিবীতে নাই, তারা কবরে আছে। তাহলে তারা আরো উল্টা শাস্তির মুখোমুখি হবে, তারা আল্লাহ তাআলার আযাবে পতিত হবে। কারণ তাদের কারণে আজকে গুনাহ হচ্ছে। তাদেরকে যখন ফেরেশতারা প্রশ্ন করবে যে তোমরা যে বিজয় দিবস এনে দিয়ে গেছো সেই বিজয় দিবস উপলক্ষে আজকে গুনার আয়োজন, তখন তারা কি জবাব দেবে? এজন্য আমরা তাদের জন্য দোয়া করতে পারি, তাদের আত্মার মাগফিরাত কামনা করতে পারি, তাদের পরিবার পরিজনের খোঁজখবর নিতে পারি এবং সর্বোপরি দেশপ্রেম জাগ্রত হয় এমন কিছু হালাল উদ্যোগ আমরা নিতে পারি। হারাম থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান